আমি আমাদের কোচিং সেন্টারের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য যারা সবসময় এমসিকিউ প্র্যাকটিস করতে চায়, কতটা পড়াশোনা হয়েছে সেটা ঝালাই করতে চায়, তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেগুলো হয়, যেমন ধরো এখন যে পরীক্ষাটা আসছে এনএস নির্মাণ সহায়ক, তা নির্মাণ সহায়কের নন টেকনিক্যাল, টেকনিক্যাল প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি একটা এআই বানিয়েছি। এই এআইটা পুরোপুরি হোয়াটসঅ্যাপে কাজ করে। আমি এর লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা ওখানে ডাইরেক্টলি মেসেজ করতে পারবে। আচ্ছা, এবার এটা কিভাবে কাজ করে দেখো, আমি একদম প্রথম থেকে শুরু করছি। আমি ওকে বলছি হাই, দেখো আমি যদিও একটা কাজ করছিলাম, আমি আবার ওকে হাই লিখছি, ও কিভাবে রিপ্লাই দিচ্ছে দেখো। একটু টাইম লাগবে, কারণ এই এটা চ্যাট জিপিটির মতো অত তাড়াতাড়ি অ্যান্সার দেয় না, কিন্তু চ্যাট জিপিটিতে তোমাকে বারবার প্রম্পট লিখতে হবে, তোমাকে বলতে হবে অনেক কিছু। হুম। তো এখানে কিন্তু সেরকম না, এখানে সবাইকে এরা বোঝে, এরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটকে বোঝে। তুমি যেভাবে অ্যান্সার দেবে সেইভাবে তোমাকে অ্যান্সার দেবে, সেইভাবে তোমাকে উত্তর দেবে, সেইভাবে তোমাকে গাইড করবে। আর এখন এটা একদম ইনিশিয়াল স্টেজে আছে, হ্যাঁ একটু স্লো হতে পারে, তোমাদের মনে হতে পারে দু একটা কোশ্চেন রিপিটও হতে পারে, আর এরকমও মনে হতে পারে যে এগুলো বড্ড সোজা কোশ্চেন। আমরা এখন বেসিক কোশ্চেন দিয়ে শুরু করছি, আমরা বেশি কঠিন কোশ্চেনের দিকে যাইনি, মানে আমি সেইভাবে এআইটাকে ট্রেনিং দিইনি যে খুব কঠিন কোশ্চেন তুমি করো। তা আমি দেখছি স্টুডেন্ট যারা প্র্যাকটিস করছে, বহু স্টুডেন্ট আসছে, এই বিগত এক সপ্তাহ এটা চলছে, বহু স্টুডেন্ট আসছে আমাদের কোচিং ছাড়া। অনেকেই বেসিক কোশ্চেনের অ্যান্সার দিতে পারে না, সেই হিসেবে আমি দেখছি এটা বেসিকই ঠিক আছে, হয়তো পরে আমি একটা অ্যাডভান্স নিয়ে আসবো। তা এখানে ওকে একটা কোশ্চেন করেছিলাম, ওকে বলি যে ডিফারেন্ট সাবজেক্টে যাক, ডিফারেন্ট সাবজেক্ট। হ্যাঁ, আমি ওকে বলি যে ডিফারেন্ট সাবজেক্টে যাব। আমি আমি যেখানে এমসিকিউটা প্র্যাকটিস করছিলাম আমি করব না। তারপর দেখি ও কি বলে। তবে অনেক সময় কি হয়, এই এআইটা মাঝে মাঝে একটু স্টপ হয়ে যেতে পারে, ধরো অনেকক্ষণ ধরে কাজ করছো স্টপ হয়ে যায়, তখন তুমি একটু হাই হ্যালো করবে, এরকম না কোনো পিকচার মেসেজ দিও না, অথবা কোনো ভিডিও, অথবা কোনো অডিও মেসেজ দিও না, তাহলে কনফিউজ হয়ে যাবে, কেন অডিও মেসেজ, ভিডিও আর পিকচার এগুলো এখনো এআইটা এক্সপার্ট হয়নি, শুধুমাত্র চ্যাটে এক্সপার্ট আছে, সমস্ত রকমের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনের জন্য ঠিক আছে। তা ও দেখো আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় কোন সাবজেক্ট, দেখো এতগুলো অপশন দিয়েছে, অপশনগুলো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, এদিকটা দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি কংক্রিট টেকনোলজি সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি কংক্রিট টেকনোলজি সিলেক্ট, তোমরা যখন এটা দেখবে তোমরা বুঝে যাবে এটা পুরোটা আসছে না, আমার পুরো হোয়াটসঅ্যাপটা এখানে আসছে না, আমি চেষ্টা করবো তো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। কংক্রিট টেকনোলজি, হ্যাঁ এবার দেখো বাংলাতেই হয়, তুমি বললে ইংলিশ অথবা হিন্দিতেও করতে পারে, সেটা তোমাকে বলে দিতে হবে। বেসিক্যালি আমি বাংলা ল্যাঙ্গুয়েজেই এটা করেছি। আবার অপশন দিচ্ছে, থিওরি দিয়েছে, এমসিকিউ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ না, আমি তাও বলে দিচ্ছি থিওরি, এমসিকিউ, প্রিভিয়াস আছে, প্রিভিয়াস ইয়ার আমি সিলেক্ট করলাম। প্রিভিয়াস ইয়ার সিলেক্ট করে দেখি কি করে। প্রিভিয়াস ইয়ার সিলেক্ট করেছি, একটু টাইম নিচ্ছে, কারণ হচ্ছে ওকে আমি যে প্রিভিয়াস ইয়ার গুলো দিয়েছি সেই প্রিভিয়াস ইয়ার থেকেই ও কোশ্চেন করবে। হ্যাঁ, তা আমি ওকে একটা কাজ করি, আমি নির্মাণ সহায়কই দিলাম। মোটামুটি নির্মাণ সহায়কের প্রিভিয়াস ইয়ার তো খুব বেশি অ্যাভেলেবেল নেই, দু একটা দিয়েছি, সেখান থেকেই ও কোশ্চেন বানাবে, ওর ভেতর থেকে কোশ্চেনও বানাবে। দেখো কিভাবে কোশ্চেন বানাচ্ছে। ইভেন তোমরা নির্মাণ সহায়কের নন টেকনিক্যালও এখানে প্র্যাকটিস করতে পারো। তো অনেকেই প্র্যাকটিস করছে, কিন্তু মাথায় রেখো খুব বেশি এখনো লিমিট নেই, এখন 100টা লিমিট আছে, মানে তুমি একদিনে 100টা কোশ্চেন এখানে প্র্যাকটিস করতে পারো, তার বেশি করলে স্টপ হয়ে যাবে, পরের দিন আবার চেষ্টা করতে পারো। যেমন যা ইনিশিয়াল সেটিং টাইম জিজ্ঞেস করেছে, তা আমি এখানে অ্যান্সার দিই ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট, দেখি কি বলে। সবসময় যে তোমার মতো করে অ্যান্সার দেবে তা না, ও নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে, দেখো কি অ্যান্সার দেয়। এই লিঙ্কের নিচে কিন্তু পুরো ডিটেলটা দেওয়া আছে, তোমরা হাই হ্যালো করবে, যখনই তোমার মনে হবে যে একটু স্লো হচ্ছে একটু হাই হ্যালো করবে, ও আবার
অ্যান্সার দেওয়া শুরু করবে। হ্যাঁ, এই এই জিনিসটাও বলছে, এটাও কিন্তু ঠিক। এটা কিন্তু যেটা বলছে এটাও কিন্তু খুব ঠিক। আমি কিন্তু একটু সাপোর্ট করি। অ্যাকচুয়ালি সিমেন্টের সেটিং টাইম 30 মিনিট না, ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট না, অ্যাকচুয়ালি ইনিশিয়াল সেটিং টাইম কি হবে, 30 মিনিটের কম যেন না হয়। আর ফাইনাল সেটিং টাইম কত হবে, ফাইনাল সেটিং টাইম যেন 10 ঘন্টার বেশি না হয়। তা ও নিজের অ্যান্সারটাই বলছে যে না এটা ঠিক না। যাই হোক, এগুলো এআই এর এটা গুণ। এআই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ভুল পথে নিয়ে যাবে না, ও তোমাকে এদিক ওদিক করে কিন্তু ঠিক পথে নিয়ে আসবে। ও কিন্তু কোশ্চেনের অপশনটা ভুল করেছে, এটা উত্তর এরকম ছিল যে 30 মিনিটের বেশি অথবা 30 মিনিটের কম, সেটা দিল না, দিয়ে বলছে দেখো 30 মিনিটের 30 মিনিটের যেন কম না হয়। ঠিক আছে, তা এইরকম এইভাবে কিন্তু তোমাকে গাইড, মানে একটা গাইডেন্স করবে, এরকম না তোমাকে এমনি খালি কোশ্চেন অ্যান্সার তোমরা যেরকম প্র্যাকটিস করো ওটাও না। তুমি নিজের মতো করে কোশ্চেন করতে পারো, তুমি থিওরি জিজ্ঞেস করতে পারো, তুমি শর্ট নোট জিজ্ঞেস করতে পারো, ওকে তুমি কোনো জায়গাতে ডাউট হলে তুমি জিজ্ঞেস করতে পারো। ও কিন্তু একদম যদি ও জানে, ওর কাছে মোটামুটি সব ইনফরমেশন আমি দিয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয়, ও নিজের চেষ্টা করবে। মোটামুটি আমি দেখেছি 99% পারফেক্ট অ্যান্সার দিচ্ছে। কোনটি ব্যবহার করা হয়, এটা পানি সিমেন্ট অনুপাত কমানো, সুপার প্লাস্টিসাইজার, এগ্রিগেটের সাইজ বাড়ানো, তা সিমেন্টের। আমি ওকে জিজ্ঞেস করি যে আমি ধরো কোশ্চেনটা বুঝতে পারছি না, আই ডোন্ট হ্যাভ আইডিয়া, প্লিজ গিভ মি শর্ট নোট। হ্যাঁ, আমি ওকে বলি দেখো এই ধরো তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি হয়তো ভালো করে হয়তো জানো না, টপিকটা তুমি শিখছো এখন নতুন, সবাই তো সমান না, কারো ভালো প্রিপারেশন আছে, কারো ইনিশিয়াল প্রিপারেশন আছে, কেউ ভুলে গেছে, তাদের জন্য এরকম করেছি। ধরো তুমি একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারছো না, তুমি ওকে বলে আমাকে তুমি শর্ট নোট দাও, তো ও দেখো একটা শর্ট নোট দিয়ে দিল তোমাকে, সেটিং টাইম নিয়ে, তারপরে ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে, ওয়ার্কিবিলিটি নিয়ে। তা তুমি ওকে যদি ওকে 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 তুমি বলো যে ঠিক আছে তুমি আমাকে অ্যাডমিক্সচার দিয়ে এটা নিয়ে আর একটু আমাকে ডিটেলসে দাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো যে গিভ মি মোর ডিটেল, অ্যাডমিক্সচার দিয়ে বলো যে গিভ মি মোর ডিটেলস অ্যাবাউট ইট। হ্যাঁ, অ্যাডমিকশন নিয়ে তুমি ওকে বেশি ডিটেল চাও। এবার তুমি যেভাবে ওকে জিজ্ঞেস করবে ও সেভাবে তোমাকে কিন্তু গাইড করে। এরকম না যে খুব কঠিন জায়গায় চলে যাবে, অথবা এরকমও না যে খুব বেশি জায়গাতে থাকবে। ও মোটামুটি কোশ্চেন ওকে বলা আছে দেখো এরকম কোশ্চেন হয়, তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর একটা ভালো দেখো এখানে অনেক রকমের বেসিক, যদিও খুব বেশি ডিটেলসে না, মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটরে ছোটখাটো একটা ডিটেলস বলে দিল। আরো বিস্তারিত তো আমি চাইলাম যে আরো একটু বিস্তারিত আমি পড়াশোনা করব, তা আরো বিস্তারিত ও দেবে আমাকে। তো এটা কিন্তু আহ, বসে বসে দিনে 1-2 ঘন্টা তোমরা প্র্যাকটিস করতেই পারো, এর জন্য আমি কোনো পয়সা নিচ্ছি না। আপাতত 100টা কোশ্চেনের জন্য আমি সবাইকে ফ্রি দিচ্ছি, যত স্টুডেন্টই আসুন না কেন আমি পুরো খরচটা বহন করছি আমাদের নিজেদের স্টুডেন্টদের জন্য, এবং বাইরে যে কোনো স্টুডেন্ট এসে এখানে আহ, আহ, কথাবার্তা বলতে পারে, প্রিপারেশন নিতে পারে। আর তোমার যদি ধরো 100টাতে লিমিট শেষ হয়ে গেল, তুমি আরো বাড়িতে আরো তো ফোন থাকে, তো আরো 2-3টে ফোন থেকে তুমি দিনে 300, 400, 500 যত খুশি কোশ্চেন সলভ করতে পারো, আলোচনা করতে পারো। তবে হ্যাঁ একটু স্লো, হ্যাঁ আমি স্বীকার করছি একটু স্লো, কারণ হচ্ছে এটা চ্যাট জিপিটি না, এটা হচ্ছে আমার নিজস্ব এআই। হ্যাঁ, আমি এটাকে ট্রেনিং করেছি, আমার নিজস্ব সার্ভারে এটা চলছে। তা এটা তো আর অত টাকা সেই চ্যাট জিপিটির মতো অত বড় বিশাল সার্ভারে চলে না, ছোটখাটো আমার একটা সার্ভারে চলছে এটা, ওই জন্য একটু স্লো হবে। কিন্তু তোমাকে অ্যান্সার যেটা দেবে তোমাকে কখনো নিরাশ করবে না। ঠিক আছে, আচ্ছা আমি একটু লেট করছি, আমি ওকে একটু জাগিয়ে দিই কি কেন তুমি হয়তো বানাচ্ছে, হয়তো আরো বিস্তারিত ইনফরমেশনটা বানাচ্ছে, আসলে যত তুমি ডেপতে যাবে তত একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, তা এটা গেল। তা এটার পরে আমি একটা ইয়ে করছি, তা দেখি কতটা বিস্তারিত দেয়। হ্যাঁ দেখো, হ্যাঁ দেয়া আছে, ও একটু ভুল করেছে, ও বিস্তারিত দিয়েছে কি বুঝতে পারছে না। যাই হোক ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটু মক টেস্ট চাই, আমি মক টেস্ট দিতে চাই, আমি একটু মক টেস্ট দিতে চাই। ওই জন্য বলছি না একটু ধৈর্য ধরতে হবে। আমি যে ওকে একটু আরেকটা পিং করলাম, একবার খোঁচা দিলাম, ও বুঝতে পারলো না যে অ্যান্সারটা দিয়েছি, ওই জন্য একটু ধৈর্য ধরে তোমাদের করতে হবে।
হ্যাঁ, আমি ওকে মক টেস্টের জন্য বললাম, মক টেস্টও তোমরা দিতে পারবে এখানে। অ্যাকচুয়াল তোমরা 20টা কোশ্চেনের উপর মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট তোমরা আস্তে আস্তে যেরকম অ্যান্সার দেবে সেইভাবে ওরা কিন্তু কোশ্চেনের লেভেল আবার মানে ভালো করবে। তো ও অপশন দিয়েছিল অনেক কিছু, আমি অপশন না দেখে বললাম আমার মক টেস্ট চাই। আচ্ছা, বলছে কিসে মক টেস্ট দিতে চাও? আমি বললাম কংক্রিট টেকনোলজি যেহেতু চলছে, আমি কংক্রিট টেকনোলজিতেই মক টেস্ট দিতে চাই। ঠিক আছে, তো দেখি কি কি অপশন দেয় এআই। বলছে কেমন হবে, ইজি মডারেট হবে? আমি একটা কাজ করি, আমি ইজি করি, ইজি করি আর 20 কোশ্চেনের করি। হুম, ইজি 20 বলে দিই, মানে ইজি কোশ্চেন হবে 20টা। আর দেখা যাক কেমন ইজি কোশ্চেন দেয়। প্রধান উপাদান কি কি? এবার প্রধান উপাদান সিমেন্ট, এখনো ও বাংলাতে পানি বলছে, যাই হোক, সিমেন্ট, পানি, এগ্রিগেট, সিমেন্ট, বালি, ইট। হ্যাঁ, কোনটা হবে? আমার যেটা মনে হচ্ছে কংক্রিট বলেছে, তো এখানে স্টিলটা আসবে না, এখানে হবে এ, তাই তো? এটা কিন্তু বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন। তো এইরকম 20টা কোশ্চেনে পরপর দিয়ে যাবে। আমি এখন 20টা কোশ্চেন তোমাদের দেখাবো না, জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে চলে মক টেস্ট, কিভাবে চলে। ও একটা করে ঠিক ভুল করবে আর লাস্টে তোমাকে রেজাল্টটা দেবে যে তুমি কেমন কটা কোশ্চেন ঠিক দিয়েছো। তারপরে এটা, হ্যাঁ, কংক্রিটের কিউরিং সাধারণত কতদিন করতে হয়, তা এটা আমাদের সাধারণত দেখি কি বলে। আমার তো মনে হচ্ছে অ্যান্সারটা 28 দিনই হবে, 28 দিনই নিয়ম পুরো কিওরিংটা। মিনিমাম কিওরিং পিরিয়ড হচ্ছে 7 দিন, কিন্তু টোটালটা হলো 28 দিন। দেখি ও কি বলে। আচ্ছা, ও ভুল উত্তর বলছে। ঠিক আছে, এরকম একটু কন্ট্রোডিকশন হতে পারে। 7 থেকে 14 দিন এটা হলো মিনিমাম কিওরিং পিরিয়ড, আর ও মিনিমাম কিওরিংটা ধরেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কংক্রিট গ্রেড M20 তে M20 বলতে কি বোঝায়? তা এখানে তোমরা বুঝতেই পারছো যেখানে কি হবে। কম বেশি, এটা তো খুবই বেসিক কোশ্চেন, এটা এগুলো খুব একদম ইজি কোশ্চেন, ইজি লেভেলের কোশ্চেন। আমি বলছি না যে একদম সব ঠিক সঠিক করবে, কিছু দেখো সিভিলের কোশ্চেনে কিছু এদিক ওদিক হয়, সব সময় যে পারফেক্টলি সিভিলের কোশ্চেন, মানে এই যে 7 দিন 14 দিন, এই জিনিসটা এটা হচ্ছে মিনিমাম কিউরিং পিরিয়ড 7 দিন, এবার ও এটা ধরতে পারছে না। হ্যাঁ, আমাদের যেমন স্ল্যাবে, যে কোনো ধরো রুফ স্ল্যাবে 28 দিন কিউরিং করতে, এটা নিয়ম 28 দিন কিউরিং করতেই হবে ভালো কিছু করতে গেলে। ঠিক আছে, তা এইভাবে ওরা অ্যান্সার কোশ্চেন 20টা কোশ্চেন দিতে দিতে যাবে। হ্যাঁ, এবার তুমি তুমি যেভাবে, তোমরা যেভাবে ওকে অপারেট করবে, ও সেভাবে তোমাকে সাথ দেবে। ঠিক আছে, তা আমি লিঙ্কটা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এটার সাথেও বলে দিই, আমাদের তো এমনিতেও নির্মাণ সহায়কের আর 1 বছরের কোর্স চলছে। তার সাথে আশা করছি পুজোর আগে অনেকগুলো, যেমন মুখ্যমন্ত্রী আমাদের যেটা বলেছেন, পুজোর আগে অনেকগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে। আসলে ওবিসি কেসটা নিয়ে না এখনো ক্লিয়ার হয়নি সবকিছু। ওবিসি কেসটা পুরোপুরি খাতায় কলমে ক্লিয়ার না হলে না, মানে এই সরকার কোনো কাঁচা কাজ করতে চাইছে না। আমার যেটা মনে হয় এই সরকার কোনো কাঁচা কাজ করতে চাইছে না, মানে এমন কিছু এমপ্লয়মেন্ট না বেরোয়, মানে এরকম দেখা হচ্ছে যে এখন বার করে দিল, আগের সরকারের যেটা হতো এমপ্লয়মেন্ট বার করে দিল, তারপরে কেস চললো 10 বছর। তো এই জিনিসটা এবারে হবে না, দেরি হচ্ছে হোক, কিন্তু যেন ভালো হয়, যে জিনিসটা হবে তারপরে যেন তার কোনো কেস না হয়, সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। মানে আমাদের না এই 10টা বছর 15টা বছর কেস দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে, আর ফ্রাস্ট্রেশনের লেভেলটাও অনেক দূর চলে গেছে। তা সেটা এরা করছে, এরা এখনো গিমিকি কোনো পদ অ্যানাউন্সও করেনি, আর কোনো ওই টেন্টেটিভ, আগে এরকম হতো না, পিএসসি এই যেটা হয়েছিল, টেন্টেটিভ একটা বার করে দিল, নোটিশ বার করে দিল, কিন্তু তারপরে কিছুই হলো না, 1.5 বছর হতে চললো। তো এরকম এবছর হয়, এখনো হয়নি, এটা কিন্তু একটা ভালো জিনিস, একটা ভালো সাইন এটা। দেখা যাক কি হয়, আর তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করো। আমি চেষ্টা করছি এই এআইটাকে আরো ভালো করতে, এবং অনেকেই এটা প্র্যাকটিস করছে, আমি দেখতে পাচ্ছি। আমিও প্রত্যেকটা স্টুডেন্টের প্র্যাকটিস দেখছি, প্রত্যেকটা স্টুডেন্টের সম্পর্কে আমার আইডিয়া হচ্ছে যে তা তোমাদের প্রিপারেশন লেভেল কোন জায়গায় না জায়গায় পুরো বুঝতে পারি আমি, এটা আমারও সুবিধা হয়েছে। তা তোমরা এটা দেখো, যদি তোমাদের কিছু সাজেশন থাকে আমাকে নিশ্চয়ই এখানে দাও, আমি চেষ্টা করব এআইটাকে আরো ভালো করার।